আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, যারা 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা, তো স্পেশালি এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা এখন অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শুরু করতেছো, এইচএসসি 25 ব্যাচ অলরেডি এক্সপেরিয়েন্স, 24 ব্যাচ এইচএসসি 24 কিন্তু অলরেডি অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে এক্সপেরিয়েন্সড এবং তারা আবার সেকেন্ড টাইম অনেক আগে থেকে নিচ্ছে। তো 25 ব্যাচের যারা শিক্ষার্থী এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, একাডেমিক্স এবং অ্যাডমিশনের প্রিপারেশন অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, একাডেমিক্স একভাবে পড়ছো, হ্যাঁ একাডেমিক্সের বেসিক একাডেমিক্সের পড়াশোনাই অ্যাডমিশনে কাজে লাগবে, বাট অ্যাডমিশন প্রস্তুতি গুছাইতে হবে তোমার 2 থেকে 3 মাসে। 3 মাসের মধ্যে পুরা প্রস্তুতি গুছাইতে হবে, মনে রাখতে হবে সবগুলা বই। এইচএসসিতে দিছো একটা করে পেপার পরীক্ষা, মাথায় রাখো, শুধু ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, একটা পেপার পরীক্ষা দিছো, কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমাকে 1 ঘন্টায় ক্যালকুলেটর ছাড়া তোমাকে 100 প্রশ্ন উত্তর করতে হবে সব সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এটা এত সহজ জিনিস না যেটা তোমাকে 3 মাসের মধ্যে আবার হচ্ছে পুরা প্রিপারেশনটা গুছাইতেও হবে, রিভিশনও করতে হবে। তাহলে এই কাজটা কিভাবে করতে হবে, এটার জন্য আমি কিছু টাস্ক বা কিছু হচ্ছে ট্রিক্স বা তোমাকে হচ্ছে একটু গাইড করতেছি, যে এইভাবে আগাইলে হয়তো তুমি একটু বেশি বেনিফিটেড হবা। স্পেশালি অ্যাডমিশন প্রিপারেশনে এটা সাপ লুডুর মতো, এরকম যে 100তে বা 99 চলে গেছো, আবার হুট করে দেখবা যে 100তে চলে আসছো, 0তে চলে আসছো। এটার কারণ হবে তুমি যদি এরকম করো যে একটা লম্বা সময় ধরে শুধু একবার সিলেবাস শেষ করো, দেখবা সব ভুলে গেছো। ঠিক আছে, আজকে যা পড়বা 7 দিন পরে দেখবা কিচ্ছু মনে নাই। এইটার একমাত্র পয়েন্ট আমি ফোকাস করব যে তুমি প্রতিনিয়ত রিভিশন করবা, যাই পড়ো। আমি একটু আগেও প্রত্যাবর্তন 4-এ এদেরকে একটা টাস্ক বা একটা হচ্ছে বিষয় বলে দিছি যে লিডার বোর্ড করা একটা মাস, যেমন আগস্ট মাসে আমি কি কি চ্যাপ্টার শেষ করলাম, আমাদের রুটিনে কি কি চ্যাপ্টার শেষ করার টার্গেট, এই টার্গেটটা আমরা টিচাররা দিয়ে দিব তোমাদেরকে, যে এই মাসের টার্গেট এইটা। স্পেশালি আমি প্রত্যাবর্তনে এইভাবেই টার্গেট সেট করে দিচ্ছি যে এই মাসে এই কয়টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে, রিভিশনও করতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়টা চ্যাপ্টার তুমি লিডার বোর্ড আকারে টেবিলে সেট করলা, যে আমার এই মাসে এই কয়টা চ্যাপ্টার শেষও করব, রিভিশনও করব, এবং এই মাস পরে যাতে আমার এটার মান্থলি এক্সামে আমি এটা মনেও রাখতে পারি। ঠিক আছে, এটা যাতে আমার হচ্ছে ভুলে না যায়। ধরো আজকে পড়লাম, 2-3 দিন পরে প্রথমবার কমপ্লিট করার পরে এটা কিন্তু তোমার এরকম না যে হচ্ছে প্রতিদিনই রিভিশন করতে হবে। ধরো 1 দিন পরে রিভিশন দিলা, 2 দিন পরে, তখন কিন্তু তোমার এরকম না যে 3 ঘন্টা লাগায় আবার পড়তে হবে। জাস্ট স্লাইডগুলা ভালো করে দেখো, নোটটা যদি তুমি নোট করে থাকো, নোটটা ভালো করে একটু চোখ বোলাও, দেখবা তোমার প্রত্যেকটা টপিকস মনে আসতেছে। এই কাজটাই করতে হবে, যে আজকে যা পড়লাম এটা টপিকস জাস্ট একটু চোখ বোলায় হইলেও মেমোরাইজ করতে হবে, যাতে টপিকসগুলা ভুলে না যায় বা প্রসেসগুলা ভুলে না যায়। তাহলে আমার একটা টার্গেট সেট করতে হবে, একটা লিডার বোর্ড আকারে এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো যে এটা কমপ্লিট, এটা রিভিশন কমপ্লিট, এবং কয়বার রিভিশন করলা ওই লিডার বোর্ডে রিভিশন লিখে রাখবা, যে R1 রিভিশন 1, রিভিশন 2, রিভিশন 3, কয়বার করে রিভিশন করলা। টিক চিহ্ন দিবা মানে এটা একবার শেষ করছো, রিভিশন 1, রিভিশন 2 এইভাবে লিখে যাইতে থাকবো ওই লিডার বোর্ডের মধ্যে। এইটা তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিও চেঞ্জ করবে, তোমার পড়াশোনায় ফোকাস রাখতে হেল্প করবে, তোমাকে একটা টার্গেট দিয়ে দিবে যে এই টার্গেট আমাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, এই টার্গেট তোমাকে ফিল আপ করতে হবে, এটা দিয়ে করবা। দ্বিতীয়, প্রত্যেকটা এক্সাম খুব কোয়ালিটিফুল ভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা। এক্সামে সিরিয়াস থাকা, এক্সামের প্রশ্ন বুঝে বুঝে সলভ করা, এখন থেকেই প্রত্যেকটা এক্সাম একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে দেওয়া, এটা হচ্ছে খুব ভালো প্র্যাকটিস। তাহলে কি হবে, তোমার নেগেটিভ মার্কিং কমবে, তোমার প্রাপ্ত মার্কসের সংখ্যা বেড়ে যাবে, এবং তুমি হচ্ছে আসলে বুঝতে পারবা যে তোমার কোনো ল্যাকিংস থাকতেছে কিনা। ধরো তোমার মনে হবে একটা চ্যাপ্টার 100% শেষ করছো, পরীক্ষায় দিতে যায় দেখবা যে তুমি 35-এর মধ্যে 20 পাইতেছো, 15 পাইতেছো না। ওই 15 কি কারণে মিস যাইতেছে, কোন প্রশ্নগুলা পারতেছো না, কই গ্যাপ যাইতেছে, এই জিনিসগুলা ফাইন্ড আউট করা। ঠিক আছে, আর যারা চাও ফিজিক্স সেন্টার্সের সাথে যুক্ত হইতে, তারা হচ্ছে একদম শুরু থেকে আমাদের গাইডলাইনে থাইকা একদম গুছানোভাবে প্রিপারেশন নিতে চাও, এখনো যদি যুক্ত হও, আমাদের অলমোস্ট ক্যাম্পাস ব্যাচ শুরু হওয়ার আগে আরো 2 মাস সময় পাবো প্রত্যাবর্তনে। এই 2 মাসে তোমাকে একটা ভালো রকম, ধরো 50% সিলেবাস শেষ হয়ে যাবে, প্রত্যাবর্তন থেকে শেষ করতে পারবে। এরপরে ক্যাম্পাস যদি এইচএসসি রেজাল্ট 12 তারিখ হয়, তার মানে 15 তারিখে যদি আমরা ক্যাম্পাসের ক্লাস শুরু করি, তখন আবার একদম শূন্য থেকে ক্লাস করতে পারবা। আবার মেডিকেলের পরেও কিন্তু আমাদের ক্যাম্পাস ব্যাচ একটা ভার্সন আসে, মেডি পরবর্তী ব্যাচ, ওইটাও কিন্তু তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে আসলে প্রত্যাবর্তনের সাথে যুক্ত হয়ে যাইতে পারো, যারা 25 ব্যাচ আছো। ইনশাল্লাহ তুমি রিগ্রেট ফিল করবা না, পিছিয়ে যাবে না। ধরো ফিজিক্স সেন্টার্সে যুক্ত নাও হইলা, এই জিনিসটা প্রথম থেকেই ফোকাস করো, একটা টার্গেট, একটা লিডার বোর্ড সেট করা, এবং ওই অনুযায়ী হচ্ছে লিডার বোর্ডে সব হচ্ছে রাখা, ট্র্যাক রাখা, যে আমি এইটা শেষ করছি, এটা কয়বার রিভিশন করছি, এবং ওই চ্যাপ্টারের এক্সামের মার্কস ওই লিডার বোর্ডে লিখে রাখবা, যে এই চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক এক্সামে আমি লাইভে কত পাইলাম, এটার প্র্যাকটিস এক্সামে কত পাইলাম। ঠিক আছে, যে এই লিডার বোর্ডে ধরো আমার একটা চ্যাপ্টারের নাম আছে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা লাইভ এক্সামে মার্কস হচ্ছে 15, আমি এইটা আবার প্র্যাকটিস করে আবার এক্সাম দিলাম, তখন আমার মার্কস আসলে আমি কোন জায়গাগুলো ভুল করলাম, বা আমি একটা আর্কাইভ, ওই চ্যাপ্টারের একটা আর্কাইভ এক্সাম দিলাম, যেটা অন্য প্রশ্নে ভিন্ন প্রশ্নে এক্সাম,
যেহেতু সেম প্রশ্নে দুইবার এক্সাম দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা, বুঝতে পারবা না। তো অন্য একটা আর্কাইভ এক্সাম আমাদের এখানে দেওয়া থাকে, আর্কাইভ এক্সামগুলো দিলে তুমি হচ্ছে সেই ক্ষেত্রে কত পাইলা এটা ট্র্যাকে রাখা, যে আমি শুরুতে একবার কত পাইলাম, এটার পরে আবার এক্সাম দিয়ে কত পাইলাম, তোমার ইমপ্রুভটা কোথায় হইলো এটা ট্র্যাক রাখতে পারবা। এইভাবে যদি লিডার বুট করে টার্গেট সেট করে পড়তে পারো, রেগুলার এক্সাম দিতে পারো, একটা ফোকাসের মধ্যে থাকতে পারো, একটা সঠিক গাইডলাইনে থাকতে পারো, ফাটাফাটি প্রিপারেশন হবে। তুমি মাথায় রাখবা যে এইচএসসি প্রিপারেশন নিছো, অনেক সময় ধরে একটা করে সাবজেক্ট যা পরীক্ষা দিছো পড়ছো, ঠিক আছে, একটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে পরের দিন ওইটা পরীক্ষা দিছো, ক্যালকুলেটর ছিল। এখানে 3 মাসে তোমাকে পুরা প্রিপারেশন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির 8টা পেপার, ঠিক আছে, 4টা সাবজেক্টের 8টা পেপার মাথায় রাখতে হবে, ক্যালকুলেটর ছাড়া, এবং এটা 1 ঘন্টায় মানে 60 মিনিটে 100 প্রশ্ন উত্তর করতে হবে। এটা কিন্তু ইজি টাস্ক না, এটা তোমাকে ওইভাবে ট্রেন্ড আপ হইতে হবে, নাইলে আসলে তুমি সেকেন্ড টাইমার হয়ে যেতে হবে। তো ফার্স্ট টাইমেই ভালো করতে চাইলে একটা সঠিক গাইডলাইন ফলো করা খুবই জরুরি, যেই জিনিসগুলো তোমাকে একদম প্রপারলি গাইড করবে, ঠিক আছে, এবং একটা কোয়ালিটিফুল প্রশ্নে এক্সাম দেওয়া। তো চাইলে ফিজিক্স সেন্টার্সের সাথে যুক্ত হও, কিংবা যুক্ত না হও, ফিজিক্স সেন্টার্সের গাইডলাইনটা ফলো করো, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।